আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের বেশ ভালো লাগছে যে নয়া দিগন্তের মতো একটি পত্রিকা, যে পত্রিকা বিগত ফ্যাসিবাদী রেজিমেও মানে সত্য এবং সুন্দরের পক্ষে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তারা মূলত অবস্থান গ্রহণ করেছিল। এবং ওয়ান অফ দ্য রিলায়েবল মিডিয়া আমরা বলতে পারি, ওয়ান অফ দ্য রিলায়েবল পেপার আমরা বলতে পারি নয়া দিগন্ত, যেটা মূলত মানুষের ভাষা যেখানে ফুটে উঠেছিল। তো আমরা প্রত্যাশা করি যে নয়া দিগন্ত তার যে প্রফেশনালিজম, তার যে সত্য এবং সুন্দরের পক্ষে থাকা, তো আমরা বিশ্বাস করি যে এই অবস্থান তাদের জারি থাকবে। আমরা যেহেতু একটা সুন্দর বাংলাদেশ চাই এবং সুন্দর বাংলাদেশে মিডিয়ার ভূমিকা আসলে অবিস্মরণীয় বলতে পারি, অনিবার্য, মিডিয়ার সুন্দর একটা ভূমিকা। তো আমি মনে করি যে প্রথম আলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে কাজ করেছে বিগত সময়গুলোতে। আগামীতেও প্রথম আলো যে তার একটা রিলায়েবিলিটি ছিল, একটা ট্রাস্টের জায়গা ছিল, এই ট্রাস্টের জায়গাটি ধরে রাখবে। এবং আমি বিশ্বাস করি যে প্রথম আলো নয়া দিগন্ত যে অবস্থায় আছে এই অবস্থা থেকে তার জায়গাটা আরও ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। প্রফেশনালিজমও বাড়বে, এরপরে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা এখানে উঠে আসবে। নিরপেক্ষ পত্রিকা হিসেবে সাধারণ মানুষের যে প্রকৃত ভয়েস, এই প্রকৃত ভয়েসটি তুলে ধরবে বলে আমরা বিশ্বাস করি, এই প্রত্যাশা রাখছি।